হরে কৃষ্ণ। প্রিয় ভক্তবৃন্দ, আজকে একটি প্রশ্ন দিয়ে আজকের আলোচনা শুরু করেছি। 2026 সালের যোগিনী একাদশী 11ই জুলাই না 12ই জুলাই? অনেকে বলছেন 11ই জুলাই, আবার অনেকে বলছেন 12ই জুলাই। তাহলে সত্যিটা কি? আর যদি ভুল দিনে একাদশী করা হয় তাহলে কি হবে? একাদশীতে শুধু উপবাস করলে কি পুণ্যফল লাভ করা যায়, নাকি আরো কিছু নিয়ম আছে যা আমাদের জানা অত্যন্ত জরুরি? আজকে আমরা এই ভিডিওতে জানবো শাস্ত্রের আলোকে 2026 সালে যোগিনী একাদশী কবে, একাদশী কিভাবে পালন করবেন, কেন এই একাদশী মহান্বিত, এবং ভগবান শ্রীকৃষ্ণ এই ব্রত সম্পর্কে কি বলেছেন। তাই ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখুন। 2026 সালে যোগিনী একাদশী কবে? 2026 সালে যোগিনী একাদশী পালিত হবে শনিবার 11ই জুলাই, পালন হবে রবিবার 12ই জুলাই আপনার দেওয়া সময় অনুযায়ী। ভারত পালনের সময় সকাল 5টা থেকে 9টা 28 পর্যন্ত কলকাতায়। বাংলাদেশ পালনের সময় সকাল 5টা 19 হইতে 9টা 48 পর্যন্ত ঢাকায়। অনেকে 12ই জুলাইকে একাদশী মনে করেন, কারণ সেই দিনেই হচ্ছে পালনের দিন। কিন্তু মনে রাখবেন, একাদশী ব্রত পালন করা হয় 11ই জুলাই। 12ই জুলাই হলো পালনের দিন, অর্থাৎ ব্রত সমাপনের দিন। একাদশী কি? অনেকে মনে করে একাদশী মানে শুধু না খেয়ে থাকা, কিন্তু শাস্ত্র আমাদের ভিন্ন শিক্ষা প্রদান করে। একাদশী শুধু খাদ্য সংযমের দিন নয়, এটি হলো মনকে ভগবানের দিকে ফিরিয়ে নিয়ে যাওয়ার দিন। যেমন একটি আয়নায় ধুলো জন্মালে সে আয়নার উজ্জ্বলতা কমে যায়, ঠিক তেমন আমাদের হৃদয়ে কাম, ক্রোধ, লোভ ও অহংকারে আচ্ছন্ন হয়ে পড়ে। একাদশী সেই হৃদয় পরিষ্কার করার একটি আধ্যাত্মিক সুযোগ। এই দিনে আমরা চেষ্টা করি কম ভোগ বাসনা, বেশি ভক্তি, কম কথা বলা, বেশি হরিনাম করা, কম মোবাইল দেখা, বেশি শাস্ত্র শ্রবণ। এটি একাদশীর ব্রতের প্রকৃত শিক্ষা। কেন একাদশী গুরুত্বপূর্ণ? ভগবান শ্রীকৃষ্ণ এই একাদশীকে অত্যন্ত প্রিয় তিথি হিসেবে বর্ণনা করেছেন। গৌড়ীয় বৈষ্ণব পরম্পরায় এই একাদশীকে একটি ভক্তির বিশেষ অঙ্গ বলে মানা হয়। তবে মনে রাখতে হবে, উপবাস একাদশীর লক্ষ্য নয়। লক্ষ্য হলো ভগবানের স্মরণ বৃদ্ধি করা, হরিনাম জপ করা, ভক্তদের সঙ্গ করা এবং নিজের অন্তরকে শুদ্ধ করার চেষ্টা। আজকের জীবনে একাদশীর প্রয়োজন কি? হরে কৃষ্ণ। প্রিয় ভক্তবৃন্দ, আমরা প্রতিদিন শরীরের যত্ন নিই, কিন্তু আত্মার কি যত্ন নিই? প্রতিদিন আমরা মোবাইল চার্জ দিই, কিন্তু হৃদয়কে ভগবানের নামে কখনো চার্জ দিই? একাদশী সেই দিন যে দিনে আমরা নিজের আত্মার সঙ্গে আবার ভগবানের সংযোগ স্থাপন করি। হে প্রভু, আমি আপনার আশ্রয় চাই। আর এই আশ্রয় মানুষকে প্রকৃত শান্তির পথে নিয়ে যায়। এই বিশেষ পর্বে আমরা জানব যোগিনী একাদশীর আশ্চর্য পৌরাণিক কাহিনী, কেন হেমমালী অভিশপ্ত হয়েছিলেন এবং কিভাবে এই একাদশী তার জীবন সম্পূর্ণ বদলে দিয়েছিল, আর কেন এই একাদশী এত মহান্বিত। শাস্ত্রে বলা হয়েছে আষাঢ় মাসের কৃষ্ণপক্ষের এই একাদশীর নাম যোগিনী একাদশী। এই
মাহাত্ম্য বর্ণিত হয়েছে ব্রহ্মবর্ত পুরাণে, যেখানে যুধিষ্ঠির মহারাজ ও ভগবান শ্রীকৃষ্ণের সংলাপের মাধ্যমে। একদিন ধর্মরাজ যুধিষ্ঠির বিনয়ের সঙ্গে ভগবান শ্রীকৃষ্ণকে জিজ্ঞাসা করলেন, হে বাসুদেব, আষাঢ় মাসের কৃষ্ণপক্ষের একাদশীর মাহাত্ম্য আমাকে কৃপা করে বলুন। তখন ভগবান শ্রীকৃষ্ণ বললেন, হে রাজন, মনোযোগ দিয়ে শ্রবণ করুন। এই যোগিনী একাদশীর সমস্ত পাপ বিনাশকারী এবং ভগবানের আশ্রয়ে এগিয়ে যাওয়ার এক আধ্যাত্মিক সুযোগ। এরপর ভগবান একটি আশ্চর্য কাহিনী শোনাতে শুরু করলেন। অনেক কাল আগে অলকাপুরীতে যক্ষরাজ কুবের বাস করতেন। তিনি ছিলেন মহাদেবের পরম ভক্ত। প্রতিদিন নিষ্ঠার সঙ্গে শিবের পূজা করতেন এবং তার রাজসভায় হেমমালী নামে এক মালী ছিল। প্রতিদিন মানসরোবর থেকে সুগন্ধি ফুল সংগ্রহ করে সে কুবেরের পুজোর জন্য নিয়ে আসত। হেমমালীর স্ত্রী বিশাখা লক্ষ্মী ছিলেন অত্যন্ত সুন্দরী। একদিন হেমমালীর স্ত্রীর সঙ্গে এমন ভাবে মগ্ন হলেন যে সেবার সময় পেরিয়ে গেল। পুজোর জন্য ফুল আর পৌঁছালো না। ভাবুন, একদিকে সেবার সময় পেরিয়ে গিয়েছে, অন্যদিকে একজন সেবক নিজের ইন্দ্রিয় তৃপ্তিতে এতটাই ডুবে গেল যে নিজের দায়িত্ব পর্যন্ত ভুলে গেল। আজ আমাদের জীবনটি সেই রকম ভাবে এগিয়ে যায়। অনেক সময় বলি আমরা যে আজ জপটা কাল করব, আজ গীতা পড়ার সময় নেই, আজ মন্দিরে যেতে পারলাম না। ধীরে ধীরে এই আজ নয় কাল, এই কথাটাই আমাদের ভক্তি জীবনকে দুর্বল করে দেয়। কুবের যখন জানতে পারলেন যে হেমমালী নিজের কর্তব্য ভুলে গিয়ে তার স্ত্রীর সঙ্গে আনন্দে মগ্ন ছিলেন, তখন তিনি খুব কষ্ট পেলেন। কারণ সেবার অবহেলা একজন ভক্তের জন্য অত্যন্ত গুরুতর বিষয়। ক্রোধে তিনি হেমমালীকে অভিশাপ দিলেন, তুমি কুষ্ঠরোগে আক্রান্ত হবে, স্বর্গ থেকে পতিত হবে এবং তোমার স্ত্রীর থেকেও তুমি বিচ্ছিন্ন হবে। আর এই অভিশাপ সঙ্গে সঙ্গে কার্যকর হলো। হেমমালী স্বর্গ থেকে পতিত হলেন। শরীরে ভয়ঙ্কর কুষ্ঠরোগের দেখা দিল। চারিদিকে শুধু কষ্ট, যন্ত্রণা আর একাকিত্ব। হরে কৃষ্ণ প্রিয় ভক্তবৃন্দ, এই কাহিনী আমাদের শেখায় ইন্দ্রিয় সুখ ক্ষণস্থায়ী, কিন্তু ভগবানের সেবা চিরস্থায়ী। যে মানুষ কর্তব্যের অবহেলা করে, ভোগকে স্থান দেয়, সে একদিন না একদিন দুঃখের মুখোমুখি তাকে হতে হয়। কিন্তু ভগবান কৃপা কখনোই তার শেষ হয়ে যায় না। হরে কৃষ্ণ প্রিয় ভক্তবৃন্দ, হেমমালীর জীবনেও তখন নেমে এসেছে গভীর অন্ধকার। স্বর্গ হারিয়েছেন, প্রিয় স্ত্রীর থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে, আর সারা শরীর জুড়ে কুষ্ঠরোগের অসহনীয় যন্ত্রণা। কিন্তু শাস্ত্র আমাদের একটি সুযোগ অবশ্যই দেয়। কিন্তু শাস্ত্র আমাদের একটি আশার বাণী শেখায়, যতই বড় বিপদ আসুক না কেন, ভগবানের দিকে একটি আন্তরিক পদক্ষেপ মানুষকে আবার আলোর পথে ফিরিয়ে নিয়ে যেতে পারে। হেমমালী বন, জঙ্গল, পাহাড়, পর্বত ঘুরতে ঘুরতে একদিন হিমালয়ের মহান ঋষি মার্কণ্ডেয় মুনির আশ্রমে পৌঁছালেন। করুণাময় ঋষি তাকে জিজ্ঞাসা করলেন, হে বৎস, কি কারণে তোমার এই দুর্দশা? হেমমালী কোনো অজুহাত দিলেন না। তিনি নিজের অপরাধ স্বীকার করলেন। বললেন, হে মুনিবর, ভগবানের সেবা অবহেলা করেছি।
নিজের আসক্তির কারণে এই কর্তব্য ভুলে গিয়েছিলাম। সেই অপরাধে আজ আমার এই দুর্দশা। আপনি যদি দয়া করে আমাকে মুক্তির পথ দেখান। আর প্রিয় ভক্তবৃন্দ, এখানে লুকিয়ে আছে একটি গভীর শিক্ষা। যে মানুষ নিজের ভুল স্বীকার করতে শেখে, তার পরিবর্তনের পথ তখন থেকে শুরু হয়ে যায়। অহংকার মানুষকে ঈশ্বর থেকে দূরে করে নিয়ে যায়, কিন্তু আবার বিনয় মানুষকে ঈশ্বরের কৃপা লাভের যোগ্য করে তোলে। মার্কণ্ডেয় ঋষি স্নেহভরে বললেন, হে হেমমালী, আষাঢ় মাসের কৃষ্ণপক্ষের পবিত্র যোগিনী একাদশী ব্রত নিষ্ঠার সঙ্গে পালন করো। ভগবান শ্রীহরির নাম জপ করো, তার শরণ গ্রহণ করো। ভগবানের কৃপায় তোমার পাপক্ষয় হবে। হেমমালী ঋষির এই আদেশ অক্ষরে অক্ষরে পালন করলেন। তিনি ভক্তি ভরে উপবাস করলেন, হরিনাম জপ করলেন, ভগবানের কাছে ক্ষমা প্রার্থনা করলেন এবং আন্তরিকভাবে নিজের জীবন পরিবর্তনের সংকল্প নিলেন। শাস্ত্রে বর্ণিত আছে, সেই যোগিনী একাদশীর প্রভাবে তার কুষ্ঠ রোগ দূর হয়ে গেল, অভিশাপ শেষ হয়ে গেল। তিনি পুনরায় সুস্থ দেহ লাভ করলেন এবং নিজের পত্নীর সঙ্গে মিলিত হলেন। ভগবানের কৃপার সুখে জীবনযাপন করতে লাগলেন। এই কাহিনী আমাদের কি শেখায়? প্রথম শিক্ষা, ভগবানের সেবা কখনো অবহেলা করা উচিত নয়। দ্বিতীয় শিক্ষা, ইন্দ্রিয়ের দাস না হয়ে ভগবানের দাস হওয়া মানুষের প্রকৃত পরিচয়। তৃতীয় শিক্ষা, সাধুসঙ্গ মানুষের জীবন বদলে দেয়। চতুর্থ শিক্ষা, একাদশীর উদ্দেশ্য শুধু না খেয়ে থাকা নয়, হৃদয়কে ভগবানের দিকে ফিরিয়ে নেওয়া। একাদশীতে কি করবেন? ভোরে উঠে স্নান করে ভগবানের স্মরণ করুন। যত বেশি সম্ভব হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করুন। ভগবদ গীতা, ভাগবত বা ভক্তিমূলক গ্রন্থ পাঠ করুন। ভক্তদের সঙ্গ করুন। অহেতুকু মোবাইল, তর্ক বিতর্ক, সময় নষ্ট করা থেকে বিরত থাকুন। বিবেচনা করে উপবাস পালন করুন। মনে রাখবেন, একাদশী আমাদের ক্ষুধার পরীক্ষা নয়, এটি ভক্তির পরীক্ষা। হরে কৃষ্ণ। প্রিয় ভক্তবৃন্দ, এই 11 জুলাই শনিবার ভক্তি ভরে যোগিনী একাদশী পালন করুন। পালন করবেন 12 জুলাই রবিবার ভারত সকাল 5টা হইতে 9টা 28 পর্যন্ত, বাংলাদেশ ঢাকায় সকাল 5টা 19 হইতে 9টা 48 পর্যন্ত। ভগবানের কাছে আন্তরিকভাবে প্রার্থনা করুন, হে শ্রীকৃষ্ণ, আমার হৃদয়কে শুদ্ধ করুন, আপনার সেবায় আমাকে স্থির করুন। যদি আজকের এই আলোচনা আপনাদের ভালো লেগে থাকে, তাহলে ভিডিওটি ভক্তদের সঙ্গে শেয়ার করুন আর আমাদের গীতা স্টাডি সার্কেল চ্যানেলটির সঙ্গে যুক্ত থাকুন। হরে কৃষ্ণ। জয় একাদশী কি জয়।